1993 সালে ঢাকার ধানমন্ডিতে একটা নতুন রেস্টুরেন্ট যাত্রা শুরু করে। এই রেস্টুরেন্টে প্রথমবারের মতো ঢাকাবাসী পেল হচ্ছে অথেন্টিক চিকেন ফ্রাই। যার আগে ঢাকা শহরে চিকেন ফ্রাই বলতে আসলে যে আইটেম ছিল ওইটাকে আসলে চিকেন ফ্রাই বলা যায় না। তো ওই রেস্টুরেন্টটা ঢাকা শহরে প্রথমবারের মতো নিয়ে আসলো আমেরিকান স্টাইলের চিকেন ফ্রাই, এবং এই চিকেন ফ্রাইটা কেএফসি বিএফসির যুগ শুরু হওয়ার আগ পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী ছিল। এবং ঢাকা শহরে বেস্ট চিকেন ফ্রাই লোকজন নির্দ্বিধায় বলে দিত যে ঢাকা শহরে বেস্ট চিকেন ফ্রাই এই রেস্টুরেন্টে পাওয়া যায়। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই ধরেছেন, আমরা আজকে চলে এসেছি ইউরো হাট রেস্টুরেন্টে, যেটা বেসিক্যালি একটা ফাস্টফুডের দোকান। এবং এই দোকানটা 1993 সাল থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত নিজের কিছু ইউনিক টেস্ট এবং নিজের কিছু ইউনিক মেনু দিয়ে এখনও সার্ভ করে যাচ্ছে তাদের অথেন্টিক সব খাবার। এখানকার যে চিকেন ফ্রাইটা, এটা এখনও এই ধানমন্ডিবাসীর কাছে অনেক প্রিয়। এবং আমরা যারা 90s কিডস আছি, আমরা যারা 2000 সাল থেকে 2005-06 মধ্যে ধানমন্ডিতে রেগুলার যাতায়াত করতাম, আমাদের এখানে সপ্তাহে বা মাসে একবার বা দুবার চিকেন ফ্রাই না খেলে পেট ভরতো না। তো বেসিক্যালি আমার এখানে অনেক স্মৃতি। এখানে আমি আসলে অনেক বছর পরে এই রেস্টুরেন্টে আসলাম, কারণ ধানমন্ডিতে এখন খুব কম আসা হয়। তো এখানে এত স্মৃতি, এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে বন্ধুদের সাথে প্রচুর আড্ডা হয়েছে, চিকেন ফ্রাই খেয়েছি, বার্গার খেয়েছি, হটডগ খেয়েছি, এবং সবচেয়ে জনপ্রিয় আইটেম যেটা আমার কাছে ছিল বেসিক্যালি সেটা হচ্ছে আইসক্রিম সোডা। এই জিনিসটা আমি এখনো ঢাকা শহরে অন্য কোনো দোকানে পাই না, এইটার দোকানেরটা বেস্ট। এই আইসক্রিম সোডা যদি আপনারা টেস্ট করতে চান, একদম টেস্ট বলেন, আপনার প্রাইজিং বলেন, ইউরো হাটেরটা এখন পর্যন্ত বেস্ট। তো বেসিক্যালি যেটা বলছিলাম, 1993 সালে যখন তারা যাত্রা শুরু করলো তখন পর্যন্ত ঢাকাবাসীর কাছে কিন্তু চিকেন ফ্রাই আইটেমটা এতটা পপুলার ছিল না। তখন থেকে এই চিকেন ফ্রাইটা লোকজন খাওয়া শিখলো ইউরো হাট থেকে। এবং এই ইউরো হাটে আমরা আজকে চলে এসেছি। আমরা এখানকার কিছু সিগনেচার আইটেম টেস্ট করব, প্লাস আমি দেখব আমার যে কলেজ লাইফের সময়ের সাথে এখনকার টেস্টের কতটুকু ডিফারেন্স হয়েছে, প্রাইজের কি কম বেশি হয়েছে। তো আমরা আজকে এখানে এসে অর্ডার করেছি চিকেন ফ্রাই, বিফ হটডগ, বিফ চিজ বার্গার, এবং এখানে আছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম সোডা, অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম সোডা। আমি যদি আপনাদেরকে প্রাইসটা বলি, পিস চিকেন ফ্রাই এবং হচ্ছে সাথে একটি বান থাকবে, এটা হচ্ছে 160 টাকা। চিজ বার্গার 300 টাকা, বিফ হটডগ এটা হচ্ছে 200 টাকা, এবং এখানে প্রতিটা সোডা হচ্ছে 280 টাকা করে গ্লাস। আমরা চিকেন ফ্রাইটাতে শুরু করব। এটা হচ্ছে বেসিক্যালি চিকেন ফ্রাইয়ের সাইজ। খুব পাতলা একটা কোট ইউজ করে ওনারা, খুব ক্রিস্পি এবং খুব পাতলা। এই খুব পাতলা একটা কোট ইউজ করে ওনারা চিকেনের উপরে, এবং খুবই ক্রিস্পি। আমি এটা জাস্ট একটু ট্রাই করবো ফার্স্ট। আহা, অনেক পুরনো কিছু স্বাদ মনে পড়ে যাচ্ছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কত চিকেন ফ্রাই খেয়েছি এখানে, তো তখনকার সাথে স্বাদ খুব একটা পাল্টায় নেই। চিকেন ফ্রাইয়ের সাথে একটা গার্লিক মেয়োনেজ ওনারা সার্ভ করে। এটা আমার যেটা মনে পড়ে 2005-06 পরে মনে হয় এই মেয়োনেজটা ওনারা আইটেমের সাথে অ্যাড করে। এর আগে মেয়োনেজ ছিল না, ওনারা লাল সসটা ইউজ করতো। এটা খুবই স্ট্রং। এখানে যেটা গার্লিক টেস্টটা আছে, এটা খুবই স্ট্রং একটা স্মেল, এবং টেস্টটা খুবই মজা এটার যে গার্লিক সসটা। বাহ, এই টেস্টগুলো না বিএফসি কেএফসির ধারে কাছে না। বিএফসি কেএফসির যে টেস্ট, ওটা আমার কাছে আর্টিফিশিয়াল টেস্ট লাগে। এই চিকেন ফ্রাইগুলোর যে যে টেস্ট অনেক বেশি ন্যাচারাল, অনেক বেশি। আমরা বিএফসি কেএফসি বা সিপিতে যে চিকেন ফ্রাইগুলো খাই, উপরের যে কোটিংটা দেয় অনেক মোটা কোটিং, ভিতরে ঠিকমতো মশলা পৌঁছায় না, ভিতরে ঠিকমতো টেস্ট যায় না। এটার কোটিংটা পাতলা হতে, যে দেখেন চিকেনটা ভিতর দিয়ে খুব ভালোভাবে ফ্রাই হয়েছে। এই যে চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই হয়েছে, ভিতরে খুব ভালো ময়েশ্চার আছে, যে খুব ভালো ময়েশ্চার, মাংসটা খুবই সফট, এবং সর্বোপরি যেটা যে কোটের যে ফ্লেভারটা,
এই ফ্লেভারটা খুবই ফ্লেভারফুল। আমরা বিএফসি কেএফসিতে যে ট্রেডিশনাল চিকেন ফ্রাইগুলো খাই, কোটের উপরে ওনারা খুব একটা স্পাইস ইউজ করে না, তার জন্য চিকেনটাও খুব ফ্লেভারফুল হয় না, কিন্তু এটা খুব ফ্লেভারফুল। হটডগটা আমরা যখন আগে খেতাম তখন এত কিছু ইউজ হতো না মাঝখানে, জাস্ট খালি হটডগের রোলটা থাকতো, এখানে লেটুস পাতা থাকতো আর এই বনটা থাকতো। বাট এখন যেটা হয়, বিভিন্ন ধরনের সস ওনারা এখানে একটা ওয়াসাবি সস ইউজ করেছেন, মেয়োনেজ ইউজ করেছেন। আর যদি আমি আপনাদেরকে হটডগটা দেখাই, এই যে তো আমি জাস্ট একটু মেয়োনেজ দিয়ে হটডগটা একটু ট্রাই করব। অ্যাজ ইউজুয়াল এইসব রেস্টুরেন্টে বনগুলো এখন খুব ভালো বেকারির হয়, বনটা খুবই নরম এবং এখানে ওয়াসাবি সস এবং টমেটো সস ইউজ করাতে খুবই ফ্লেভারফুল জিনিসটা। হ্যাঁ, ভিতরে ওনারা শসা ইউজ করেছেন, তারপরে এখানে লেটুস পাতা ইউজ করেছেন এবং মেয়োনেজটা হচ্ছে গার্লিক ফ্লেভারের মেয়োনেজ, গার্লিক মেয়ো। এই ড্রিঙ্কসটা এতটা রিফ্রেশিং এবং এতটা ফ্লেভারফুল। এখানে আপনি ভ্যানিলার ফ্লেভার পাবেন, স্ট্রবেরি ফ্লেভার পাবেন, এখানে খুব সফট একটা মিষ্টি পাবেন, লাইক ভ্যানিলা আইসক্রিমে যে ধরনের মিষ্টি থাকে না, এটা আরও লাইট হয়ে যায় এই ড্রিঙ্কসটার কারণে। তো এটা বেসিক্যালি যখন একবার আপনি সিপ করবেন, এটা বেসিক্যালি আর আপনি স্ট্রটা ছাড়তে পারবেন না, পুরোটা শেষ করে দেন ছাড়তে হবে। বাট পুরোটা এখনই শেষ করছি না, আমাদের এখনো বার্গারের রিভিউ বাকি আছে। আমরা বার্গারটা ফিরি, এটা হচ্ছে বিফ চিজ বার্গার। কামড় দিই। সুপার। এখানে যেই সসটা দেখতে পাচ্ছেন, এখানে সরিষা ইউজ করা হয়েছে, মাস্টার্ডের খুব কড়া একটা ফ্লেভার আছে, যেটা হচ্ছে যখন গলা দিয়ে নামবে তখন একটা খুব ঝাল একটা ভাব আসবে এবং যখন আপনি বার্গারটা কামড় দিবেন এই জিনিসটা ফ্লেভারটা মুখের ভিতরে পুরো বাস্ট হবে। হ্যাঁ, এই আপনার ঝাল ভাব, তারপরে হচ্ছে আপনার প্যাটির যে টেস্ট, সরিষা সব কিছু মিলায় না, খুব চমৎকার একটা প্যাকেজ হচ্ছে এই বিফ চিজ বার্গারটা। আমার যতটুকু মনে পড়ে, আমরা যখন খেতাম তখন বিফ চিজ বার্গার ছিল না, আমি বলছি কলেজের লাইফের কথা, তখন শুধু বিফ বার্গার ছিল, তখনও চিজ এত অ্যাভেলেবেল চিজ অ্যাড হতো না বার্গারগুলোতে। আমাদের যেটা হতো যে একটা বার্গার খাওয়ার জন্য আমাকে 3 থেকে 4 দিনের টিফিনের টাকা জমাতে হতো, না হলে আসলে বার্গারের টাকাটা জমতো না। তো আমার মনে আছে যে মাঝে মাঝে কোনো অকেশনালি যদি খুব বেশি টিফিনের টাকা পেয়ে যেতাম, তখন এসে একটা বার্গার, মানে আর কোনো কথা নাই, ডাইরেক্ট বিফ বার্গার। এটাতে যে আইসক্রিমটা দেয়, আইসক্রিমটা খাওয়ার জন্য আপনাদেরকে আলাদা চামচ প্রোভাইড করবে, এই চামচ দিয়ে আপনারা আলাদা করে আইসক্রিমটা খেতে। আমরা যদি খাবারের রেটিং করি, এখানে প্রথমে চিকেন ফ্রাই ট্রাই করেছি আমরা, চিকেন ফ্রাইটা 10-এর 10, কারণ এই টেস্টের এবং এই স্বাদের চিকেন ফ্রাই আপনি ঢাকা শহরে কোথাও পাবেন না, আই গ্যারান্টিড। এরপরে আসে হটডগ, হটডগটার 8 আউট অফ 10, তো বার্গারটাও 8 আউট অফ 10। আর এই জিনিসটা যদি বলি, এই জিনিসটা 20 আউট অফ 10, কারণ এই জিনিসটা ঢাকাতে এত ভালো আর কোথাও বানায় না। এই ফাস্টফুডের দোকানে যেভাবে এটা তৈরি করে এবং এটা যে রেসিপি, এই জিনিসটা ঢাকায় কোথাও পাওয়া যায় না, এবং যদি পাওয়াও যায় এটা আসলে আমার জানা নেই। তো ইউরো হাটে যদি আসেন, চিকেন ফ্রাই এবং আইসক্রিম সোডা, এই দুটো জিনিস মাস্ট ট্রাই আইটেম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। নেক্সট এপিসোডে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। খোদা হাফেজ।